আচ্ছা, আজকে যে প্রবলেমগুলো নিয়ে একটু আলোচনা করব একটুখানি বলে বলে দিচ্ছি। এর নোটটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দিয়েছি, তোমরা একটুখানি দেখে নেবে। প্রথমে যে প্রবলেমটা আছে দেখো, এ ফেয়ার কয়েন ইজ টসড 5 টাইমস, ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ গেটিং এক্স্যাক্টলি 3 টেলস। বলছে একটা কয়েন 5 বার টস করা হয়েছে, এক্স্যাক্টলি 3 টেলস, 3 বার টেল পড়ার সাফল্য বা সম্ভাবনা বের করতে বলেছে। তো একটা কয়েন টস করলে আমাদের টেল পড়ার সম্ভাবনা কত না 1/2, কারণ হেড আর টেল দুটো, একটা কয়েন যদি টস করা হয় হয় হেড পড়বে নয় টেল পড়বে। তাহলে টোটাল নাম্বার অফ ইভেন্টস কত? টোটাল নাম্বার অফ ইভেন্টস 2 আর টেল আছে একটা। ওই জন্যে পি এর মান কত হবে? পিটাকে আমি ধরেছি প্রবাবিলিটি অফ সাকসেস, সাকসেসটা কি না গেটিং টেল, কারণ আমাদের বের করতে বলেছে কি 3 টেলস বের করতে বলেছে। আর কিউটা হলো ফেলিওর, ওটা সূত্র হবে 1 - পি, অ্যাকচুয়ালি পি প্লাস কিউ ইকুয়াল টু 1, তাহলে 1 - পি হয়ে গেলে এখান থেকে পি কিউ এর মানটা বেরিয়ে গেল। আর এন হলো, যেহেতু 5টা কয়েন টস করা আছে, এন এর মান হলো 5। এবারে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে যদি এখানে ইউজ করি, তাহলে আমাদের বের করতে এক্স্যাক্টলি 3 টেলস, তার মানে পি অফ এক্স ইজ ইকাল টু 3, কেউ এখানে এক্স লেখে কেউ এখানে আর লেখে, থিওরিতে আর দিয়েছিল, তো যাই হোক পি ইকুয়াল টু এক্স ইজ ইকাল টু 3, তাহলে এক্স্যাক্টলি 3, এটা সূত্র কী হবে? NC3 পি টু দি পাওয়ার 3 কিউ টু দি পাওয়ার n-3। এন এর জায়গায় পি এর জায়গায় কিউ এর জায়গায় ওদের মানগুলো বসিয়ে দিলাম, ক্যালকুলেশন করে এটা আসছে। নেক্সট চলে যাব পরের অঙ্কে। সাপোজ এ ডাই ইজ থ্রোন 10 times, then find the probability of occurring the 6 faces 5 times, occurring the face 4 times and occurring the face 1 for once। আচ্ছা, এই অঙ্কটা একটু অন্য রকমের অঙ্ক, একটুখানি বলে রাখি। প্রথমে অঙ্কটা আমি একটু ব্যাখ্যা করে দিই। বলছে একটা ডাই মানে একটা লুডোর ছক্কা 10 বার ছোঁড়া হয়েছে, 6 পড়েছে 5 বার, অকারিং দ্য ফেস 4 মানে 4 পড়েছে 4 বার, অকারিং দ্য ফেস 1 ফর 1 মানে 1 পড়েছে 1 বার, তার সম্ভাবনা বের করতে বলেছে। একটা লুডোর ছক্কা 10 বার ছুড়ে দিয়েছে, কিসের সম্ভাবনা বের করতে বলেছে? 6 বার 5 বার 6 পড়বে, 4 বার 4 পড়বে, আর 1 বার 1 পড়বে। তার মানে কোনো কোনো ঘটনা রিপিটেড টাইমস হচ্ছে, তাহলে এক্ষেত্রে কিন্তু মাল্টিনমিয়াল লটা ইউজ করতে হবে। ঠিক আছে, মাল্টিনমিয়াল ল। বাইনোমিয়ালে হলো দুটো আউটকাম হলে, এখানে 3টে হয়ে যাচ্ছে। দেখো 6 পড়েছে 5 বার, 4 পড়েছে 4 বার এবং 1 পড়েছে 1 বার, তাহলে এখানে 3টে ঘটনা হয়ে যাচ্ছে মাল্টিনমিয়াল ল। মাল্টিনমিয়াল লয়ের সূত্র কি? ফ্যাক্টোরিয়াল এন R1 ফ্যাক্টোরিয়াল R2 ফ্যাক্টোরিয়াল ডট ডট RM এর ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল এন মানে এন ট্রায়ালস, নাম্বার অফ ট্রায়ালস, আর যে ঘটনাগুলো যতবার ঘটেছে নিচে তাদের ফ্যাক্টোরিয়াল, আর তাদের প্রবাবিলিটিগুলো কী হবে? P1 টু দি পাওয়ার R1, P2 টু দি পাওয়ার R2, এইরকম। যেমন দেখো এখানে P1 মানে হলো তোমার 6 পড়ার সম্ভাবনা কত? 1/6। P2 4 পড়ার সম্ভাবনা 1/6। আবার 1 পড়ার সম্ভাবনা 1/6। ঠিক আছে, কারণ লুডোর ছক্কায় থাকে 1 2 3 4 5 6, তাহলে দেখো 6 একটাই আছে, ওই জন্য 1, আর নিচে টোটাল ঘটনা 6। একইভাবে 4 পড়ার সম্ভাবনা 4 একটাই আছে, উপরে 1, টোটাল ঘটনা 6, আর এখানে হচ্ছে 1 একটাই আছে, টোটাল ঘটনা 1/6। এইবার বলেছে 6, এটা হলো 6 পড়ার সম্ভাবনা, তাহলে এইটা হলো তোমার 5 বার পড়েছে, R1 এর মান 5 সূত্রানুযায়ী, এটা 4 বার পড়েছে বের করতে বলেছে, তাহলে R2 = 4, আর 1 একবার পড়েছে, R3 = 1। রিকোয়ার্ড প্রবাবিলিটি ইকুয়াল টু, সূত্র কি? এই সূত্র ইউজ করেছি দেখো, এন এর ফ্যাক্টোরিয়াল, তাহলে এখানে এন এর মান কত? 10 এর ফ্যাক্টোরিয়াল, R1 এর ফ্যাক্টোরিয়াল মানে এইটা ফ্যাক্টোরিয়াল 5, R2 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল 4, এটা R3 ফ্যাক্টোরিয়াল। এবার হবে P টু দি পাওয়ার R1, পি এর মান 1/6 টু দি পাওয়ার 5, 1/6 টু দি পাওয়ার 4, 1/6 টু দি পাওয়ার 1। এবার এটা ক্যালকুলেশন করে এসছে 210/6 টু দি পাওয়ার 10, তাহলে এটা মাল্টিনমিয়াল লতে গেল, বাইনোমিয়ালের নয়। নেক্সট পরের অঙ্কে চলে যাব। এটাও খুব সুন্দর একটা অঙ্ক, একটু লক্ষ্য করো কীরকম করে অঙ্কটা করা হয়েছে। বলছে এ পেয়ার অফ ডাইস ইজ থ্রোন 7 টাইমস, পেয়ার অফ ডাইস ইজ থ্রোন 7 টাইমস মানে এক জোড়া লুডোর ছক্কা 7 বার ছোঁড়া হয়েছে। ইফ গেটিং এ টোটাল অফ 7 ইজ কনসিডার এ সাকসেস, মানে দুটো লুডোর ছক্কা গড়িয়ে দিল, দুটো লুডোর ছক্কায় যে সংখ্যা পড়লো সেই সংখ্যা দুটো যোগ করে 7 হতে হবে, সেটাই হলো সাকসেস। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ নো সাকসেস, মানে দুটো মিলে 7 পড়েনি। 6 সাকসেস মানে 6 বার এরকম পড়েছে যে 6 বারেই
দুটো যোগ করে 7 এসছে। অ্যাটলিস্ট 6 আছে, কমপক্ষে 6টা, আর অ্যাটমোস্ট 6 মানে সবচেয়ে বেশি 6টা। তাহলে প্রথমে দেখো স্যাম্পল স্পেসটা লিখে দিয়েছি, লুডোর ছক্কা দুটো গড়িয়ে দিয়েছি, দুটো ছক্কাতে মিলে 6 আসবে। তাহলে কীরকম হতে পারে, 1 6 6 1 2 5 5 2 4 3 3 4, মানে প্রথম ছক্কায় 1 পড়লো, দ্বিতীয় ছক্কায় 6 পড়লো, 6 কে 7। এরম হতে পারে প্রথম ছক্কায় 6, এই প্রথম ডাইসে হলো 6 পড়লো, আর দ্বিতীয় ডাইসে হলো তোমার 1 পড়লো, এরকম হতে পারে। আবার 2 5 5 2 এরকম হতে পারে। তাহলে টোটাল ইভেন্ট পয়েন্ট কটা, 1 2 3 4 5 6, ঠিক আছে। এইবারে দেখো তোমার প্রবাবিলিটি অফ সাকসেস যদি পি ধরি, তাহলে আমার এইরকম 6টা হতে পারে, উপরে 6, আর দুটো লুডোর ছক্কা গড়িয়ে দিচ্ছি, দুটো লুডোর ছক্কা গড়িয়ে দিলে টোটাল ইভেন্ট হবে 6 স্কোয়ার। একটা লুডোর ছক্কায় 6টা ঘটনা ঘটে। এবার লুডোর ছক্কা কটা, দুটো আছে, তাহলে 6-এর মাথায় 2, টোটাল হলো 36। তাহলে এখানে পি এর মান হলো 6/36, 1-এর 6। কিউ পেয়ে যাবো 1 - পি করে, আর এন এর মান 7বার ছোঁড়া হয়েছে। এবার হচ্ছে নো সাকসেস, মানে পি অফ 0 বের করতে বলেছে। ওই সূত্র NCR P⁴ Qn-r অ্যাপ্লাই করেছি, PQ এর মান বসি, এটা এসছে P6 6টা সাকসেস। ওই একইভাবে NC6 P⁴ Qn-6 ওই ফর্মুলা ইউজ করেছি, এসে গেছে। এবারে বলছে অ্যাটলিস্ট 6, 6 বা 6-এর বেশি, কমপক্ষে 6 মানে কি 6 বা 6-এর বেশি। তাহলে Px > 6, মানে 6 আর 7 দুটো হবে। এর দুটো সূত্র ইউজ করেছি, উত্তর চলে এসছে। এবার বলেছে অ্যাটমোস্ট 6, সর্বোচ্চ 6, মানে 6 বা 6-এর কম। তাহলে 0 1 2 3 4 5 6। এবার এতগুলো আমরা বের করবো না, কেন সব কটার যোগফল 1 জানি। P0 থেকে P7 পর্যন্ত যোগফল 1 জানি। তাহলে এই কটা বের করতে গেলে 1 থেকে P7 বাদ দেবো। P7 মানে কত, 7C7 P⁴ Q⁴ 7 PQ এর মান বসিয়ে ক্যালকুলেশন করেছি, চলে এসছে। নেক্সট পরের অঙ্কে চলে যাব। এবারে বলছে যে অঙ্কটা বলেছে, লক্ষ্য করে দেখো, বলছে যে লেট দ্য প্রবাবিলিটি অফ গেটিং হেড ইন এ বায়াসড কয়েন বি 2 এর 3। ইফ দ্য কয়েন ইজ টস 5 টাইমস, দেন ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ দ্য অবটেইং অ্যাটলিস্ট ওয়ান, মানে P1 অ্যাটলিস্ট 1 মানে P অফ X > 1 বের করছে। অ্যাটলিস্ট 1 মানে 1 বা 1-এর বেশি বের করতে বলেছে। 5 বার টস করা হয়েছে, তাহলে n = 5। আর বায়াসড কয়েন এর বলছে যে গেটিং হেড পড়ার সম্ভাবনা 2 এর 3, যেহেতু বায়াসড কয়েন ওই জন্য 2 এর 3 ওরা বলে দিয়েছে। আর যদি বায়াস না হতো তাহলে এটা 1 এর 2 1 এর 2 করে হতো। তাহলে এখানে হলো P প্রবাবিলিটি অফ গেটিং সাকসেস। আচ্ছা, P মানে হলো প্রবাবিলিটি অফ গেটিং সাকসেস। এখানে বলেছে তো ইফ দ্য কয়েন ইজ টস 5 টাইমস, ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ অবটেনিং টেল বের করার সম্ভাবনা দিয়েছে, কিন্তু এখানে দেওয়া আছে গেটিং হেড টেল পড়া বলেনি। তাহলে টেল পড়াটা যদি সাকসেস হয়, হেড পড়াটা কী হবে, ফেলিওর। তার মানে এটা কিউ এর মান দেওয়া আছে, তাহলে কিউ সমান 2 এর 3। পিটা বের করে নেবো 1 - 2 এর 3 1 এর 3। যেহেতু টেল বের করতে বলেছে, যেটা বের করতে বলে সেটাকে সাকসেস ধরে এগোবে, ঠিক আছে। তাহলে টেল পড়ার সম্ভাবনাটা দেয়নি, দিয়েছে হেড পড়ার সম্ভাবনা। তাহলে এটা কিউ এর মান, পিটা ওই জন্য বের করে নিলাম। এইবার আমরা যেভাবে করি, বলে দিয়েছে যে প্রবাবিলিটি অফ অবটেনিং টেল অ্যাটলিস্ট 1, কমপক্ষে একবার টেল পড়ার সম্ভাবনা। তাহলে X > 1, কমপক্ষে মানে 1 বা 1-এর বেশি। তাহলে 1 2 3 করে 5 পর্যন্ত, এতগুলো বের করবো না, করবো কি 1 - P0 ফর্মুলা ইউজ করেছি, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ফর্মুলা। এবার এখান থেকে ক্যালকুলেশনটা নিজেরা করে নেবে। এইবার চলে যাব তার পরের অঙ্কে। পরের অঙ্কটা কি বলছে, অ্যাট এ বিজি স্ট্রিট intersection it is estimated that chance of a walker will be hit by a car is 1%। বলছে যে রাস্তা দিয়ে খুব বিজি একটা রাস্তার মধ্য দিয়ে যদি কেউ হেঁটে যায়, তাহলে একটা কার তাকে অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা কত, 1%। অ্যাজিউমিং দ্য ইন্ডিভিজুয়াল ট্রিপস ফ্রম ইন্ডিপেন্ডেন্ট ট্রায়ালসগুলো ইন্ডিপেন্ডেন্ট ধরে নিয়েছে। ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ এ ওয়াকার রিমেনিং আনহিট ইফ হি ক্রসেস দ্য স্ট্রিট টুয়াইস পার ডে। বলে প্রতিদিন সে 2বার যদি রাস্তা পারাবার হয়, তাহলে 50 দিনের মধ্যে, ঠিক আছে, আনহিট, প্রবাবিলিটি অফ আনহিট মানে তাকে ধাক্কা মারবে না, তার সম্ভাবনা বের করতে বলেছে, ঠিক আছে। এখন দিনে যদি 2বার করে যায়, তাহলে 50 দিনে মোট কতবার যাবে, 50 × 2 = 100, তাহলে এনের মান হলো 100, ঠিক আছে। এইবার বলেছে দেখো, এখানে বের করতে বলেছে আনহিট মানে অ্যাক্সিডেন্ট হবে না, কিন্তু আমাদের এখানে দেওয়া আছে হিট বাই দ্য কার, অ্যাক্সিডেন্ট হবে। তাহলে আনহিট বের করতে বলেছে, তাহলে এইটাই হলো পি এর মান।
আর যেটা তোমার 1% দেওয়া আছে, ঠিক আছে, এটা তো হিট করবে, তাহলে এটা নিশ্চয়ই কিউ এর মান, আর যেটা বের করতে বলবে সেটাকে সাকসেস ধরে এগোবো। তাহলে আমার সাকসেসটা কি, দ্য ওয়াকার ওয়াজ আনহিট বাই এ কার, যেটাকে পি ধরেছে, ঠিক আছে। তাহলে কিউ এর মান 1 মাইনাস পি, কিউ এর মানটা আমাদের দেওয়া আছে 1%, 1% মানে কত, 1/100 0.01, তাহলে পি কত হবে 1 মাইনাস 0.01 মানে 0.99, এন এর মান পেয়ে গেছি। এবারে বলেছে টুয়াইস পার ডে ফর এ 50 days, আমার পি 100 তার মানে বের করতে বলেছে, ঠিক আছে। পি 100-এর সূত্র কী হবে, 100C 100, ঠিক আছে, পি টু দি পাওয়ার এন কিউ টু দি পাওয়ার এন মাইনাস এন, ওই ফর্মুলাটা ইউজ করেছি, করে এটা এসছে, এটা একটু ক্যালকুলেটারের সাহায্যে ক্যালকুলেশনটা করে নেবে। নেক্সট পরের অঙ্কে চলে যাব। ইফ দ্য প্রবাবিলিটি অফ হিটিং এ টার্গেট ইজ 3/4, মানে কোনো একটা টার্গেটকে হিট করার সম্ভাবনা 3/4, দেন ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্য অ্যাট লিস্ট 9 শট হিট বাই দ্য টার্গেট আউট অফ 10 ফায়ারিং, 10 বার ফায়ার করলে 9 বার হিট করার সম্ভাবনা বের করতে বলেছে। তাহলে আমার পি হলো হিট দ্য টার্গেট, সেটা 3/4 বলে দিয়েছে, কিউ বের করে নিয়েছি, এন হলো 10 বার ফায়ারিং করেছে, আমার বের করে অ্যাটলিস্ট 9 মানে 9 বা 9-এর থেকে বেশি, তাহলে পি অফ এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 9, তাহলে এটা 9 আর 10 দুটো হবে, তাহলে এখান থেকে দুটোর ফর্মুলায় ফেলেছি, ক্যালকুলেশন করে এটা এসছে। নেক্সট চলে যাব, প্রুভ দ্যাট প্রবাবিলিটি অফ অবটেনিং নো হেড ইন অ্যান ইনফাইনাইট সিকোয়েন্স অফ ইন্ডিপেন্ডেন্ট টসেস অফ এ কয়েন ইজ 0। বলছে ইনফাইনাইট সিকোয়েন্স মানে ইনফাইনাইট টাইমস কী করছে, টস করে যাচ্ছে, তাহলে কি হবে, প্রথমে পি হলো গেটিং হেড, হেড পড়ার সম্ভাবনা কত, হাফ, তাহলে কিউ এর মান হবে পি প্লাস কিউ যেহেতু 1, আর এন এর মান আর ধরে নিয়েছি, আর সে, ঠিক আছে, এই এনটা হলো ইনফিনিটিভ, আপাতত ধরে নিয়েছি এন ইকুয়াল টু আর, তাহলে আমার বের করতে বলেছে টসেস অফ এ কয়েন ইজ 0, পি জিরোর মান বের করতে বলেছে, পি জিরোর সূত্র কী হবে, আর সি 0 পি টু দি পাওয়ার 0 কিউ টু দি পাওয়ার আর মাইনাস 0, তাহলে পি জিরো ইকুয়াল টু এখান থেকে এটা হবে 1, এটা হবে 1, কিউ টু দি পাওয়ার আর, কিউ এর মান হাফ টু দি পাওয়ার আর বসিয়ে দিয়েছি, তাহলে এটা মানে লেখা যায় 1/2 টু দি পাওয়ার আর। এবার বলেছি ইনফাইনাইট টসেস মানে এন এর মানটা ইনফাইনাইট, এই আর এর এখানে এন ইকুয়াল টু আর ধরেছি, তার মানে আর টেন্স টু ইনফিনিটিভ, তাহলে এটা যদি আমি লিমিট নিয়ে নিই, দ্য প্রবাবিলিটি অফ গেটিং নো হেড কত হবে, লিমিট এন টেন্স টু ইনফিনিটিভ 1/2 হোল টু দি পাওয়ার আর, তো এখানে এটা এন না করে আর করো, আর টেন্স টু ইনফিনিটিভ হাফ টু দি পাওয়ার আর, তাহলে আর টেন্স টু ইনফিনিটিভ 1/2 টু দি পাওয়ার আর, এবার আর টেন্স টু ইনফিনিটিভ 2 টু দি পাওয়ার ইনফিনিটিভ মানে ইনফিনিটিভ, সামথিং বাই ইনফিনিটিভ মানে 0, ঠিক আছে, এটাই দেখাতে বলেছে। নেক্সট পরের অঙ্কে চলে যাব। In a binomial distribution with parameters 6.5, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের প্যারামিটার মানে হলো এন আর পি এর মান, এটা হলো এন এর মান, এটা পি এর মান, সো দ্যাট দ্য প্রবাবিলিটি অফ 3 সাকসেস মানে P3 ইজ দ্য মোস্ট লাইকলি আউটকাম, মানে P3-র মানটাই সবচেয়ে বড়, তাহলে এন এর মান 6, পি এর মান হাফ, তাহলে কিউ এর মান হাফ। এবারে তোমরা সূত্রানুযায়ী এবারে নিজে বাড়িতে করবে, P0 P1 P2 প্রত্যেকটার মান আলাদা আলাদা করে বের করবে, এর মধ্যে দেখবে যদি P3 বড় হয় তাহলে বলবে P3 ইজ দ্য মোস্ট লাইকলি আউটকাম। চলে যাব নেক্সট অঙ্কে। সাপোজ দ্যাট দ্য প্রবাবিলিটি অফ টু এ নিউবর্ন বেবি টু বি এ গার্ল চাইল্ড ইজ 0.5, মানে একটা নতুন জন্মগ্রহণ করেছে এরকম একটা বেবি মেয়ে হওয়ার সম্ভাবনা 0.55। দেন ইন এ ফ্যামিলি অফ 5 চিলড্রেন, একটা ফ্যামিলিতে 5টা চিলড্রেন আছে, ডিটারমাইন দ্যাট দ্য ফ্যামিলি হ্যাজ 2 অর মোর গার্লস, দুটো বা দুটোর বেশি মেয়ে হওয়ার সম্ভাবনা বের করতে বলেছে। তাহলে পি হলো নিউবর্ন চাইল্ড ইজ এ গার্ল, তাহলে পি এর মানটা দিয়ে দিয়েছে 0.55, তাহলে কিউ পেয়ে যাবো এখান থেকে 1 মাইনাস পি করে, এন এর মান 5টা চাইল্ড আছে 5, আর বের করতে বলেছে 2 অর মোর গার্লস, মানে পি হলো এক্স এর মানটা হলো 2 বা 2-এর থেকে বেশি, তাহলে 2 বা 2-এর থেকে বেশি মানে P2 P3 P4 P5। এবার এতগুলো না বের করে আমরা কি করতে পারি, এতগুলো না বের করে 1 থেকে P0 আর P1 বাদ দিতে পারি,
তাহলে P0 সূত্র যেন 5C0 করে এরকম যে বাইনোমিয়াল ল অ্যাপ্লাই করেছি, এই ক্যালকুলেশনটা একটু নিজেরা করে দেখবে, 0.837 আসবে। নেক্সট চলে যাব পরের অঙ্কে। পরের অঙ্কে দেখো বলছে যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ অবটেনিং এ মাল্টিপল অফ 3 টুয়াইস ইন দ্য থ্রো অফ 6 ডাইস। 6 ডাইস বলছে 6টা ডাইস ছোড়া হয়েছে, হ্যাঁ, মাল্টিপল অফ 3 মানে 3-এর গুণিতক বের করতে বলেছে, 3-এর গুণিতক। এখন দেখো লুডোর ছক্কা যদি গড়িয়ে দেওয়া হয় 1 2 3 4 5 6, এখানে 3-এর গুণিতক আছে 3 আর 6 এই দুটো, তাহলে একটা লুডোর ছক্কার ক্ষেত্রে 3-এর গুণিতক পাওয়ার সম্ভাবনা কত হবে? ওপরে হলো এই 2 আর নিচে 6, 1-এর 3, তাহলে কিউ কত হবে? 1 - 1-এর 3 2-এর 3, এ হলো 9টা, এই 6টা ডাইস n = 6। ঠিক আছে, এবার বের করতে বলেছে কি, হোয়াট ইজ দ্য অবটেনিং দ্য মাল্টিপল অফ 3 টুয়াইস ইন এ থ্রো, মাল্টিপল অফ 3 টুয়াইস ইন এ থ্রো অফ 6 ডাইস। তাহলে P2 বের করতে বলেছে, P2 দুবার এরকম পাওয়া, এই যে টুয়াইস P2 সূত্র কি 6 P2 2 Q 6 - 2, ক্যালকুলেট PQ এর মান বসিয়ে ক্যালকুলেশন করে এটা। নেক্সট চলে যাব পরের অঙ্কে। পরে বলছে অ্যাজিউম দ্যাট প্রবাবিলিটি অফ গেটিং এ জব ইন গভর্নমেন্ট সেক্টর বাই এ ব্যাচেলার স্টুডেন্ট ইজ 40%। গভর্নমেন্ট সেক্টরে একটা ব্যাচেলার স্টুডেন্টের জব পাওয়ার সম্ভাবনা হলো 40%। দেন ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট আউট অফ 20 জন ব্যাচেলার স্টুডেন্টদের মধ্যে 10 জন গভর্নমেন্ট জব পাওয়ার। তাহলে এখানে গেটিং দ্য গভর্নমেন্ট জব, হ্যাঁ, সেটাকে P ধরে নিয়েছি। তাহলে P এর মান বলে দিয়েছি 40%, 40-এর 100, 2-এর 5, কিউ এর মান হবে 1 - 2-এর 5, 3-এর 5, এন এর মান 20 বলে দিয়েছে। তাহলে 10 স্টুডেন্ট মানে P10 বের করতে বলেছে, সূত্রে ফেলে দিয়েছি, ক্যালকুলেশনটা নিজেরা করে নেবে, একই অঙ্ক। নেক্সট পরের অঙ্কে চলে যাব, এটা একটা খুব ভালো অঙ্ক, এটা পরীক্ষায় আসতে পারে। নেক্সট দেখো, দ্য প্রবাবিলিটি অফ সলভিং এ প্রবলেম ইন্ডিপেন্ডেন্টলি বাই ইচ স্টুডেন্ট ইজ 1/3, 1/3। ফাইন্ড দ্য মিনিমাম নাম্বার অফ স্টুডেন্ট রিকোয়ার্ড সো দ্যাট probability of solving the problem by at least one of them will be a least 0.9। বলছে যে কোনো একটা সমস্যার সমাধান করার সম্ভাবনা একজন স্টুডেন্ট পক্ষে 1/3। ঠিক আছে, এবারে কতজন মিনিমাম স্টুডেন্ট হলে সেইটা সমাধান করার সম্ভাবনাটা 0.9-এর থেকে বড় হবে। আমি ধরে নিয়েছি n নাম্বার অফ স্টুডেন্ট প্রয়োজন, P এর মান 1/3, তাহলে Q এর মান হবে 1 - 1/3, 2/3। Q এর মানটা এখান থেকে বের করে নেবে, 1 - 1/3 = 2/3। ঠিক আছে, এইবারে আমাদের যেটা বলে দিয়েছে n নাম্বার অফ স্টুডেন্ট আমরা ধরে নিয়েছি, বাই দ্য প্রবলেম P অফ x > 1 > 0.9 এটা বলে দেওয়া আছে। এবারে P > 1 মানে 1 2 3 করে n পর্যন্ত, এতগুলো আমরা বের করবো না, 1 - P0 করলেই হয়ে যাবে। ওই জন্য এইটার বদলে আমরা লিখেছি 1 - P0 > এত, 1টা ঠিক রেখেছি, P0 সূত্র অ্যাপ্লাই করেছি, NC0 1/3 মানে P0 Q n - 0। এবার দেখো NC0 মানে এটা 1 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে, 2/3-এর মাথায় n এটা পড়ে থাকবে, তাহলে -2/3 n, এই 1টা ওদিকে পাঠিয়ে দিয়েছি, 0.9 - 1। এবারে দেখো এখান থেকে ক্যালকুলেশন করলে দুদিক থেকে এটা আসবে -0.1, মাইনাস দুটো তুলে দিলে এই ইনইকুয়ালিটি সাইনটা বদলে যায়, এটা গ্রেটার দেন ছিল লেস দেন হয়ে গেল। এবারে দুদিকে লগারিদম নিয়েছি, দুদিকে যেই লগারিদম নিলাম এটা হবে n log 2/3, n log 2/3, এদিকে হচ্ছে log 0.1 মানে 1/10। এবার এটাকে উল্টে দেবো, 3-এর 2 যেই করে দেবো সঙ্গে সঙ্গে ইনইকুয়ালিটি চেঞ্জ হয়ে যাবে, এটাও log 10 হয়ে যাবে। এবার এটাকে ওদিকে পাঠিয়ে দিয়েছি log 10/log 3/2, এটা তোমরা যদি ক্যালকুলেশন করো আসবে 5.68। তাহলে n এর কমপক্ষে মান বের করতে দিয়েছে, তাহলে n এর মান 5.68-এর থেকে বড়, যেহেতু n এর মান পূর্ণ সংখ্যায় হয় তাই 5.68-এর থেকে বড় মানে n এর মান কী কী হতে পারে, 6 7 8 9 10 এইগুলো হতে পারে। তাহলে এদের মধ্যে কমপক্ষে মানে লিস্ট ভ্যালু কোনটা না 6, তাহলে ওই জন্য n এর ভ্যালু হলো 6। নেক্সট চলে যাব পরের অঙ্কে। এবার যে সমস্যাটা আছে একটু লক্ষ্য করো, এতক্ষণ আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের অঙ্ক করছিলাম, এবার দেখো কি বলেছে, দ্য প্রবাবিলিটি অফ হিটিং এ টার্গেট ইজ
0.0002, এটা হলো পি এর মান, হিটিং দ্য টার্গেট। Then using the Poisson approximation of binomial distribution, determine the probability of exactly 10 shot are on the target if 5000 ফায়ারিংস আর মেড। দেখো এখানে এন এর মানটা 5000 বার ফায়ারিং করেছে, তাহলে এন এর মানটা খুব বিগ, মানে লার্জ। আমি বলেছিলাম যে এন এর মান যদি লার্জ হয় তাহলে আমরা পয়সনে করব, যদিও প্রশ্নে বলে দেওয়া আছে পয়সনে করতে। তাহলে আমার পি মানে হলো দ্য টার্গেট ইজ হিট, পি এর মান বলে দিয়েছে কত না 0.0002, ঠিক আছে। তাহলে আমার পয়সনে করতে গেলে আগে এম বা মিউ এর মান বের করতে হবে। মিউ মানে মিনের সূত্র কি এনপি, এনপি কী করে বের করবো, এন আর পি গুণ করে দিলাম, মিউ এর মান হলো 1। তা ইউজিং দ্য পয়সন ডিস্ট্রিবিউশন, সূত্র কী ছিল, ই টু দি পাওয়ার মাইনাস মিউ, মিউ টু দি পাওয়ার আর এর ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে আর এর মান কত, আর এর মান হলো আর নাম্বার অফ সাকসেস, আর ইকুয়াল টু বলে দিয়েছে 10 শট, এক্স্যাক্টলি 10 শট। তাহলে এখানে ই টু দি পাওয়ার মাইনাস মিউ, মিউ টু দি পাওয়ার 10 আর 10 টু দি পাওয়ার 10 এর ফ্যাক্টোরিয়াল। এবারে মিউ এর জায়গায় মিউ এর মানটা বসিয়ে দিয়েছি, দিতে এইটা এলো। এইবারে কি করেছি, এখানে ই হলো একটা ইরেশনাল নাম্বার যার মান 2 আর 3 এর মাঝখানে, ঠিক আছে। এখন এই ই এর একটা অ্যাপ্রক্সিমেশন ভ্যালু আমি লিখে দিয়েছি, এইটা বসিয়ে তোমরা অঙ্কটা করবে, বা ক্যালকুলেটরে ই বসিয়ে দিলেও হবে। 2.7183 এই মানটা এখানে বসিয়ে ক্যালকুলেটরে করে নেবে। এটা হলো পয়সন ডিস্ট্রিবিউশনের অঙ্ক। আর একটা এরকম অঙ্কে চলে আসি, নেক্সট পরের অঙ্ক। পরের অঙ্কটা কি বলেছে দেখো, বলছে এ ট্রাফিক অফিস ইম্পোজ অন এ অ্যাভারেজ 5 নাম্বার অফ পেনাল্টিজ ডেলি অন দ্য ট্রাফিক ভায়োলেটার্স। বলছে অ্যাজিউম দ্যাট দ্য নাম্বার অফ পেনাল্টিজ অন ডিফারেন্ট ডেজ ইজ ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ফলোজ পয়সন ডিস্ট্রিবিউশন। Find the probability that there will be less than 4 penalties in a day. বলছে অ্যাভারেজ 5 নাম্বার অফ পেনাল্টিজ, মানে অ্যাভারেজ 5 নাম্বার অফ পেনাল্টিজ মানে আমাদের এখানে এনপিটা দেওয়া আছে, অ্যাভারেজ বলেছে এনপি ইকুয়াল টু 5, ঠিক আছে, এনপি ইকুয়াল টু 5। এবারে বলে দিয়েছে দেখো বাই পয়সন ল পি অফ আর নাম্বার অফ সাকসেস, সূত্রটা লিখে নিয়েছি। এবার বলেছে লেস দ্যান 4 পেনাল্টিজ মানে পি আর লেস দ্যান ইকুয়াল টু 4। তাহলে এটা লেস দ্যান ইকুয়াল টু 4 মানে 0 1 2 3। তাহলে এটা সূত্র কী হবে, মিউ টু দি পাওয়ার 0 ই টু দি পাওয়ার মাইনাস মিউ 0 ফ্যাক্টোরিয়াল, এটা হবে মিউ ই টু দি পাওয়ার মাইনাস মিউ বাই 1 এর ফ্যাক্টোরিয়াল, এটা হবে মিউ স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস মিউ বাই 2 এর ফ্যাক্টোরিয়াল। সব কটা দেখো প্রত্যেকটা থেকে ই টু দি পাওয়ার মাইনাস মিউ কমন যাবে। আর যদি মিউ এর মানটা বসিয়ে দিই এখানে, তাহলে কি আসবে, মিউ এর মান কত, মিউ এর মান হলো 5 টু দি পাওয়ার 0 মানে 1, এটা হবে 5 বাই 1 এর ফ্যাক্টোরিয়াল, 5 এর স্কোয়ার বাই 2 এর ফ্যাক্টোরিয়াল, 5 এর কিউব বাই 3 এর ফ্যাক্টোরিয়াল। এটা ক্যালকুলেশন করলে এইটা আসছে। এবারে যদি পারো তোমরা ই এর মানটা বসিয়ে দিতে পারো। ই এর মান কত বসাবে, 2.7183 বসালে এই ক্যালকুলেশনটা একটুখানি নিজেদেরকে করে নিতে হবে। এই হলো আমাদের বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন এবং পয়সন ডিস্ট্রিবিউশনের কিছু প্রবলেমস, যেগুলো করা হলো খুব ইম্পর্টেন্ট। আরও প্রবলেমস আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, তবে এইগুলো তোমরা একটুখানি নিজেরা করতে থাকো। এই পর্যন্তই মোটামুটি আমাদের এই চ্যাপ্টারটা শেষ হলো।